আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এঁচোড় চিংড়ি এমনই একটি রেসিপি যেটি আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করে থাকি। আর অনুষ্ঠান বাড়িতে তো এই ধরনের এঁচোড় চিংড়ি হয়েই থাকে, যেটি খেতে সকলেই খুব পছন্দ করে থাকে। এই এঁচোড় চিংড়িটি অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকেন, তো আমি এটি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবো, যেটি সকলের বাড়িতে থাকা কিছু মশলা ব্যবহার করি দারুণ মজার এই এঁচোড় রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটি একবার খেলে আপনারা আবারও এইভাবে এঁচোড় রান্না অবশ্যই করে খেতে চাইবেন। আর আশা করছি বাড়ির ছোট থেকে বড় এই এঁচোড় চিংড়ির রেসিপিটি খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপি আজকে আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই এই এঁচোড় চিংড়িটি আজ আমি কিভাবে বানাবো। প্রথমে এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে এঁচোড়। আমি এঁচোড়টাকে ঠিক একইভাবে কেটে নিয়েছি। আপনারা সাইজটা দেখে আশা করছি বুঝতে পারছেন, না খুব পাতলা না খুব মোটা, একটা মিডিয়াম সাইজ রেখেছি। আর এখানে 3টে আলু নিয়েছি, যেটাকে ঠিক এইভাবে পিস করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেটার সাইজটা একটু বড়, খুব একটা ছোট নিইনি। তো এগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখুন চিংড়ি মাছটাও ছাড়িয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এতে কিছু মশলা অ্যাড করব, যেটা একটু মাখিয়ে রাখবো। সেটা হচ্ছে, প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে এখানে অ্যাড করে দেব আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে চিংড়ি মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই এঁচোড় রান্নায় চিংড়ি মাছটার জন্য এঁচোড়ের টেস্টটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেয়, যার জন্য এঁচোড় চিংড়ি অনেকেই খেতে খুবই পছন্দ করে থাকেন। এবারে দেখুন এখানে জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন আমি লবণ অ্যাড করে নিয়েছি, আর এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এবারে একটু জলের সাথে হলুদ গুঁড়োটাকে একটু জাস্ট এইভাবে মিশিয়ে নেব। এবারে যে এঁচোড়গুলো আমি কেটে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে এঁচোড়টাকে আমি 50% মতো কুক করে নেব। এই ফোটাতে ফোটাতে 50% মতো কুক করে নিতে হবে এখানে। তো দেখুন এখানে ভালোভাবে এটা ফুটেও গেছে, বেশ অনেকক্ষণই ফুটছে। আর কালারটাও দেখুন, এখানে এঁচোড়ের মধ্যে বেশ হলুদ একটা সুন্দর কালারও এসে গেছে। তো এটা এইভাবে আমি কন্টিনিউ ফুটিয়ে নেওয়ার পর এবারে এই পর্যায়ে তুলে নেব। এখানে এটা খুব বেশি সিদ্ধ হয়নি। আর এটাকে যদি আবার খুব বেশি সিদ্ধ করে নেন এই পর্যায়ে, তাহলে এটা রান্না করার সময় ভেঙে যাবে, দেখতেও খুব একটা ভালো লাগবে না। এবারে দেখুন আমি এখানে একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আমি 1/4 কাপ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবারে এখানে একে একে আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকে একটু ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে যেহেতু এখানে ভেজে নিতে হবে, তো প্রথমে একটুখানি তেলের মধ্যে আলুটাকে জাস্ট একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে মশলাটা অ্যাড করব, এতে করে আলুটা খুব সুন্দর ভাজাও হবে। হাই ফ্লেমে এখানে 1 থেকে 1.5 মিনিট আলুটা যখন এভাবে ভেজে নিয়েছি, তখন এর মধ্যে এবারে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবারে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে 3 থেকে 4 মিনিটের মধ্যে আলুটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আলুর মধ্যে। তো এই পর্যায়ে এই আলুটাকে আমি তুলে নেব তেল থেকে ছেঁকে নিয়ে। আর এই এঁচোড় চিংড়ির রান্নায় আলুটা ভেজে নিয়ে দিলে পরে রান্নাটার খুব ভালো একটা টেস্ট আসে। এবার এখানে দেখুন ওই তেলের মধ্যে আমি এঁচোড়টা দিয়ে নিচ্ছি। এবারে এঁচোড়টাকেও তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। এখানে এঁচোড়ের মধ্যে আগে থেকেই সিদ্ধ করার সময় নুন হলুদ দেওয়া আছে, তার জন্য আমি এখানে আর কোনো রকম মশলা অ্যাড করব না। এটাকে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব, একটা সুন্দর কালার আসা পর্যন্ত। এঁচোড় যেভাবেই রান্না করেন না কেন, অবশ্যই এইভাবে একটু ভেজে নেবেন, এতে করে একটা এঁচোড়ে খুব ভালো টেস্ট আসবে। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে, একটু বেশ ওপরটা লালচে লালচে কালার হয়েছে, ঠিক তেমন পর্যায় পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি। এবারে যে মশলা মাখানো চিংড়ি মাছটা আছে, সেটাকেও এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে এটাকে জাস্ট অল্প কিছুক্ষণ ফ্রাই করব, ওভার কুক এটাকে করা যাবে না, তা না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। ঠিক এরকম যখন 40 সেকেন্ড মতো সময়টা আসবে, তখনই দেখবেন চিংড়ি মাছের কালারটা ঠিক এরকম হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন হবে, তো এটাকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আর কিছুটা সরিষার তেল আমি অ্যাড করে নিচ্ছি।
তো এবারে এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করব। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সবই নিয়েছি। 3টে দারচিনি ছোট ছোট এরকম টুকরো নিয়ে নিয়েছি, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। এটা জাস্ট একটু গরম হয়ে আসবে আর এর মধ্যে আমি অ্যাড করে দেব তেজপাতা। এর আগে জাস্ট একটু সুন্দর কালার আসা পর্যন্ত তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আর এঁচোড় চিংড়ির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এবারে এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। তো এটা আমি কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা এভাবে ভাজতে ভাজতে যখন নরম হয়ে এসেছে এবং দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আমি এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন দিয়ে নিয়েছি। আমি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবারে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ যাবে না। তো দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, এটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। এবারে মশলা অ্যাড করব। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এখানে 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে পেঁয়াজের সাথে সব কিছুর সাথে খুব ভালোভাবে মশলাটাকে এখানে কষাতে হবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ যাবে না মশলার। এখানে আর কোনো রকম আমি এক্সট্রা মশলা ব্যবহার করব না। সকলের বাড়িতেই জিরে, হলুদ, ধনে তো থাকেই। তো ঠিক এই কটা মশলাই দিয়ে সামান্য এখানে জল অ্যাড করে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষাতে কষাতে দেখুন চারিদিক দিয়ে একটু তেল ছেড়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দেব 2টো টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, যেটাকে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা এখানে চাইলে টমেটোটাকে এখানে বেটেও দিতে পারেন। তো এখানে আমি টমেটোটাকে কোনো রকম না বেটে এইভাবে গোটাই দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে নিচ্ছি। এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো টমেটোটা। তো এখানে কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এখানে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন অনেকটাই গলে এসেছে। তো এবারে এটাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল ছেড়ে আসবে না। এখানে আমি 1 টিস্পুন লবণ দিচ্ছি, যেটা আমার প্রথমে দেওয়া হয়নি, ঠিক আমি এই পর্যায়ে দিয়ে নিলাম। এবারে দেখুন লবণটাকে দিয়ে খুব ভালোভাবে যখন সব কষিয়ে নিয়েছি, ঠিক এইভাবে একটা সুন্দর তেল ছেড়েছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন চিনি। এতে করে একটা খুব ভালো টেস্ট আসবে এবং রান্নার কালারটাও খুব ভালো আসবে। এবারে আবারও কিছুক্ষণ জাস্ট একটু কষিয়ে নেব, বেশিক্ষণ লাগবে না। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা এঁচোড়টা আমি এই মশলাটার মধ্যে দিয়ে নিচ্ছি, যেটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এইভাবেই মশলার সাথে এখানে 2 মিনিট থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। সাধারণভাবে এই এঁচোড়টাকে ঠিক এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, খুবই খেতে মজার লাগবে। তো এখানে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটাকে দিয়েও এঁচোড় এবং মশলার সাথে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ একটু এইভাবেই কষিয়ে নেব। এটাকে আর কোনো রকম চাপা দিয়ে আমি রান্না করব না, যার জন্যে এটা আমি আলু আর এঁচোড়টাকে মোট 4 থেকে 5 মিনিট এইভাবেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে যখন 5 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে নিচ্ছি। জাস্ট আলতো আলতো করে ভালোভাবে মিশিয়ে নেব একটু। এখানে যত ভালোভাবে এটাকে কষবেন রান্নার টেস্টটাও দারুণ আসবে। তো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে। ঠিক ডুবো ডুবো পর্যায় পর্যন্ত আমি এখানে জলটা অ্যাড করে নেব। জলটা দেওয়ার পর যখন এইভাবে ফুটে উঠবে, তখন এটাকে ঢাকনা দিয়ে আমি জলটা কমে আসা পর্যন্ত কুক করব। 6-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে জলটা অনেকটাই কমে এসেছে। আর যখন জলটা দেওয়ার পর ঢাকনা দিয়েছিলাম, পুরো রান্নাটা এখানে একদম লো মিডিয়াম করে আমি গ্যাসটা রেখেছিলাম। তো এটা এখানে খুব ভালোভাবেই জলটা কমে এসেছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর দেখুন আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং এঁচোড়টাও আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, একদম পারফেক্ট কুক হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি এখানে করে দেব হাই। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন গরম মশলা। মশলাটা দেওয়ার পর সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্রেভির পরিমাণটা আমি এরকমই রাখবো, কেননা এটা যখন একটু রেস্টে রেখে দেবো এটা অনেকটাই সেট হয়ে যাবে এবং কমেও আসবে। এবং এখানে নামানোর আগে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছি। ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, এটা আমি একটু সেট হতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর
সেট হয়ে গেছে এবং দারুণ একটা সুন্দর কালার এসেছে। দেখতেই কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন, এবং খেতে হয়েছে দারুণ মজার, দারুণ টেস্টি। এঁচোড় চিংড়ির এই রেসিপিটি মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে, এটি খেতে এতটাই মজার হয়েছে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে এরকম একটা এঁচোড় চিংড়ির রান্না। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, সব কিছুর সাথে এই এঁচোড় চিংড়ির রেসিপিটি খেতে দারুণ লাগবে। সব কিছু মিলিয়ে আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।